This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মতুয়াদের ওখানে চলে গেছে, গিয়ে ইল্লিগাল ক্যাম্প করছে ধোকা দেওয়ার জন্য। এরা কত টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে কাট করবার নাম করে? ইলেকশন আসলেই তখন মনে পড়ে। আবার মির্জাফর ভাই এক জায়গায় বলেছেন 3 লাখ মতুয়া ভোট যাবে, কিন্তু আমি 1.5 কোটি অন্য ভোট কেটে দেব। কুর্সিবাবু কিছু বলবার আগেই চুরসিবাবুরা বলে দিচ্ছেন। এটা আমি বানালাম কুর্সির সাথে মিলিয়ে, মানে চোররা বলে দিচ্ছে। ইলেকশনের 3 মাস আগে এসআইআর হয়, পরে কেন করছেন না? সব সহযোগিতা করে দেবো, সবার নাম আছে, চিন্তার কোনো কারণ নেই। 2002 মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে। যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না, আমি এখনো এটা ক্লিয়ার নই। তার কারণ 2002-তে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই। একবার এক রকম বলছে। নো আধার নো জলাধার, সুতরাং কেটো না সাঁতার। 2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টের নাম নেই, কোত্থেকে হবে? জন্মেছে তো 1987 নভেম্বরে। ওরা শুধু একজন সিনিয়রের মৃত্যু নিল তাই নয়, বাচ্চাদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। ইতিমধ্যে 7 জন এবারে মারা গেছে, এর আগে নেতাজি নগরে মারা গেছে এনআরসির যখন আওয়াজ উঠেছিল। এনআরসি নিয়ে আসামে 100-র ওপর লোক মারা গেছে। মনে রাখবেন, ডিমনিটাইজেশন নিয়ে কয়েকশো লোক মারা গেছে, কিন্তু তাও দিল কা বাত আপনারা শুনে শুনে যা মিথ্যে বলছে, जो झूठा झूठा बात कहते हैं, बोलते हैं झूठ और करते हैं लूट। আপনারা সব ভুলে যাচ্ছেন ওদের কথায়। এরা যে কি ডেঞ্জারাস। কই তুমি বলছো বাংলাদেশি রোহিঙ্গা? মির্জাফর বাবু, আসাম কেন হলো না? হলে হারতেন, আসামের লোকে ভোট দিত না, ফলস ভোটে যেতেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, 3টে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন, কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার, চোরদের সরকারেরটা করলেন না কেন? মাই কোয়েশ্চেন নাম্বার 1 টু কুর্সি বাবু, যিনি সবে চামচা দিয়ে দুধ খেতে শিখেছেন বিজেপির। সবে না, অনেক কিছুই আছে, ইতিহাস যিনি তৈরি করে গেছেন। কুর্সি বাবু, এবার বলুন, যদি রোহিঙ্গার বাংলাদেশিরা আসে, রোহিঙ্গা যদি আসে, আসবে কোথা দিয়ে? বাংলা, আমাদের বাংলার তো বর্ডার নয়, ওটা বর্ডার কার? মায়ানমার, নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল। ওখানে এসআইআর করেছো কি কুর্সি বাবু? চ্যালেঞ্জ করছি তোমায়, যাও নর্থ ইস্টার্নে আগে ইলেকশন করো। এতই যদি তোমার সত্যি দেশপ্রেম, একটা উত্তর দাও। ইলেকশন বাউন্ড 4টে স্টেট, ফেব্রুয়ারিতে তুমি ইলেকশন ডিক্লেয়ার করবে, হাতে রইল কবে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টে মাস। 3টে মাসের মধ্যে তুমি বাড়ি বাড়ি গিয়ে 10 কোটি লোক তার ফর্ম ফিল আপ করে সব হবে? যে কাজটা 2.5 বছর 3 বছর লাগে, লোকের ধৈর্যের বাঁধ ভাঙবে না। তুমি পরে করতে আপনার ইলেকশন। রবীন্দ্রসঙ্গীতের যিনি একজন মহাগুরু, লিজেন্ডারি ফিগার, 2002-এ তুমি যে ভোটার লিস্টটা ম্যাপিং করে বের করলে, দ্বিজেন্দ্রের নাম তো নেই।
দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ছিল না তখন, বাড়িকে বাড়ি উড়িয়ে দিয়েছি। তা দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম যদি ওড়াতে পারে, তা সবার নামই এরা ওড়াতে পারে। ওনার বাড়ি, উনি 1989-এ সল্টলেকে চলে যান। তার আদি বাড়ি ছিল শ্যামপুকুরে। 2002-তে তার পরিবারের নাম নেই, কারো নেই। এবার সল্টলেকের বাড়িও লোপাট, যেখানে প্রেজেন্ট থাকতেন পরিবার নিয়ে। এই দেখুন দুটো ভোটার লিস্ট, HA81, হাউস নাম্বার নাই। এটাও নেই, শ্যামবাজার নাই। हमारा पास भी इंफॉर्मेशन कम नहीं है, आपको शर्म होना चाहिए। बातों बातों पे मिर्जाफर जी आप एजेंसी को भेज देता है। और क्या करते हैं, हमारा 3 लोगों को परसों फोन किया, 3 MLA को, फेक एजेंसी, कहते हैं तुम्हारा खिलाफ में CBI का केस है, इतना रुपया दो। कौन कर रहा है? हम लोग तो इसको पकड़ेंगे, केस भी करेंगे, छोड़ेंगे नहीं। যদি কারো বাড়িতে ইডি সিবিআই যায় ভয় পাবেন না, আর আপনি লয়ারের পরামর্শ নেবেন। ইনকাম ট্যাক্স দেয়, সবাইকে লেলিয়ে দেবে। মোদি বাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সি বাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। बिहार प्रथमे समझने नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था। लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। जोर करे गाय जोरे যদি 2 কোটি ভোট কাটতে না পারি, তাহলে তো আমরা জিততে পারবো না। এবার বলছে কি অঙ্কটা, লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 40%, ওনারা নাকি পেয়েছেন 39%। যতদূর আমার মনে পড়ছে, মন থেকে বলছি, ক্রস চেক করতে পারিনি, করে নেব পরে। 2004-এ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়, আর কেউ জেতেনি। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন, 2%, 3% ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন। যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে, কারণ এটা তাদের অস্তিত্বের ঠিকানা। इसको ठिकाना चाहिए, इसको सिटीजनशिप चाहिए। कितना कार्ड बनाओगे? रेशन कार्ड, हेल्थ कार्ड, पैन कार्ड, आधार कार्ड, अभी अवर सर्टिफिकेट, कास्ट सर्टिफिकेट, किसान कार्ड, मजदूर कार्ड, तो बाकी क्या रह गया? तो फिर क्यों कह रहा है कि वोट एपिक कार्ड में हम लोगों ने मूवमेंट करके कराया था इलेक्शन कमीशन से, नो आईडी कार्ड नो वोट। इतना दिन 24 साल में आप जो जीता, कौन वोट लेके जीता? कौन वोटर लिस्ट लेके जीता? बीजेपी सरकार। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है। अगर ये लिस्ट झूठा है तो आप लोग का कुर्सी भी झूठा है। करते लूट बोलते झूठ, करते लूट बोलते झूठ। ए उसको चिहाड़ा है। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে, আর এরা ঘোরে আবার 80টা গাড়ি নিয়ে।
100টা গাড়ি নিয়ে জনগণের নেতা, সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, ডাইনে বডিগার্ড, বাঁয়ে বডিগার্ড, মাথায় বডিগার্ড, চোখে বডিগার্ড, নাকে বডিগার্ড, ঠোঁটে বডিগার্ড। এত সাহস! কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাক্কা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে, হরিদাস সব। মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস, লজ্জা করে না? মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয়। আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি। কোন বাবু আমি বলবো না, প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে, আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায়, সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, আমি চেয়ারটাকে রেসপেক্ট করি, কিন্তু মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে। বিজেপির কোটি কোটি টাকা জনগণকে টাকা দেয় না, ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার। জমিদার বললে ছোট করে বলা হবে, সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা জোরদার। অনেক এজেন্সি লাগিয়েছে। আমি বলি, আজ তোমরা যা করছো, যা শেখাচ্ছ, আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না, তখন এই স্ক্রোল তোমার ব্যাক সাইডে আসবে। বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না, আর বলতেও চাই না। ওরা যা নগ্ন ভাষায় কথা বলে, যে বর্বরতায় কথা বলে, যে রুচিহীন ভাষায় কথা বলে, যে কুৎসিত কথা বলে, তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না।